ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের সমাবেশ স্থলে অন্তত ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন। এখানে পদদলিত হয়ে নিহত হওয়ার ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে। এর মধ্যে ১৭ জন নারী ও ৯ জন শিশুও রয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন আহতের সংখ্যা ৪৬। গতকাল শনিবার সন্ধ্যায় কারুর জেলায় হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্র এনডিটিভিকে বলেছে, বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় কয়েকজন অচেতন হয়ে পড়েন। এতেই পদতলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তার মতে, সমাবেশ স্থলে অন্তত ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন। বিজয়ের এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। এর আগে তিনি নামাক্কালে রাজনৈতিক সমাবেশ করেন। সেখানেই গতকালের এই কর্মসূচির ঘোষণা দেন তিনি। তবে বিজয় প্রায় ৭ ঘণ্টা দেরিতে সমাবেশ স্থলে আসেন। ততক্ষণে ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় ভিড় ক্রমে বাড়তে থাকে। প্রচণ্ড গরম আর ভিড়ে অনেকে দম বন্ধ হয়ে আসতে শুরু করে। বিপুল সংখ্যক মানুষ থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় দুর্ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। তখন বিজয় তার বক্তৃতা থামিয়ে দেন। সহায়তার জন্য ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন তিনি। বিজয়ের দলের পক্ষ থেকে শুরুতে কারুর জেলার লাইট হাউস চত্বরে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তার আগে দুটি সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে ওই সংকীর্ণ জায়গায় সমাবেশ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। তারা বলেছিল ১০০০ মানুষ আসতে পারেন, কিন্তু সমাবেশে ২৭,০০০-এরও বেশি মানুষ ছিলেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এক বিবৃতিতে জানান, পদদলিত হয়ে নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের প্রত্যেকে ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোকবার্তায় বলেন, কারুর রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। পরে চেন্নাইয়ে অবতরণের পর বিজয় সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। আমি ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছে। জুলফিকার জুয়েল, বান্ডরালো, নিউজ ডেস্ক।